একটা ছোট্ট গ্রামে ছিল রিয়াজ নামে ছোট্ট ছেলে। রিয়াজ ছিল খুবই উৎসাহী ঈদ নিয়ে। ঈদ মানে নতুন জামা, মিষ্টি আর বন্ধুদের সাথে খেলা। কিন্তু এই ঈদটা একটু আলাদা ছিল। রিয়াজের বাবা শহরে কাজ করতে গিয়েছেন। ঈদের দিনেও ফিরতে পারবেন না। এটা শোনার পর রিয়াজ খুব মন খারাপ হয়ে গেল। ঈদটা কিভাবে হবে এখন? রিয়াজের মা এসে বললেন, রিয়াজ, তুমি জানো তো ঈদ শুধু মিষ্টি বা নতুন জামার জন্য নয়। ঈদ হলো একে অপরকে ভালোবাসা, সাহায্য করা আর একসাথে আনন্দ করা। রিয়াজ ঠিক করল সে ঈদে অন্যদের সাহায্য করবে। সে মনে মনে ভাবল, আমি জানি আব্বু না আসলেও কারো জন্য আমি কিছু অবশ্যই করতে পারি। আমি অবশ্যই কারো না কারো উপকার করার চেষ্টা করব। নদীর পাড়ে বসে হাঁপাচ্ছেন এক বয়স্ক মহিলা। পাশে রাখা বিশাল এক বাজার করার ব্যাগ। ব্যাগগুলো তার হাতে ভারী হয়ে গেছে। রিয়াজ দ্রুত এগিয়ে গেল এবং বলল, আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলা একটু অবাক হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বোঝাটা আমার জন্য অনেক ভারী হয়ে গেছে। তুমি যদি আমাকে সাহায্য করো, আমার অনেক উপকার হয়। রিয়াজ হাসতে হাসতে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সবগুলো ব্যাগ নিয়ে গিয়ে সাহায্য করব। রিয়াজ তখন বৃদ্ধা মায়ের ব্যাগগুলো নিয়ে সাহায্য করল এবং মহিলা তাকে খুশি হয়ে বললেন, তুমি আমাকে অনেক উপকার করলে বাবা। তুমি অনেক ভালো ছেলে। দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করুক এবং তোমার খুশিগুলো পূর্ণ করুক। রিয়াজ তখন অপরিসীম ভালো লাগা এবং শান্তি অনুভব করল এবং বয়স্ক মহিলাকে বিদায় দিয়ে সে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিয়াজ রাস্তার উপর একটি ছোট্ট মেয়েকে কান্না করতে দেখল। তার চোখে অশ্রু, আর সে বলছিল, আমার বিড়াল হারিয়ে গেছে। কোথায় গেল আমার বিড়াল? রিয়াজ দ্রুত মেয়েটির কাছে গিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমার বিড়াল খুঁজে দেব। তুমি কোথায় লাশ দেখেছিলে? রিয়াজ খুঁজতে খুঁজতে অবশেষে বিড়ালটি একটি বাড়ির সামনে বাগানের ভেতর পেল। সে ছোট্ট মেয়েটিকে ডেকে বলল, এবার খুশি তো বিড়াল পেয়ে? তুমি সত্যিই খুব ভালো, রিয়াজ ভাই। বাড়ির কাছে আসতেই সে বাড়ির সামনে দেখতে পেল একজন লোক মন খারাপ করে বসে আছেন। রিয়াজ সামনে এসে বলল, আসসালামু আলাইকুম চাচা, আপনি মন খারাপ করে এখানে বসে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তেমন কিছু হয়নি বাবা, অনেক দিন যাবত আমার চাকরি চলে গেছে। আমি কোনো কাজও খুঁজে পাচ্ছি না। আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, অথচ কাল ঈদ। আমার বাড়িতে তোমার বয়সে একটা ছেলে আছে, ও ঈদের জন্য জামার বায়না করেছে। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আমি কিভাবে আমার ছেলেকে জামা কিনে দিব? রাফি ভাবল, আমার জামাটা দিয়ে দেই। রাফি ঘর থেকে এনে সে তার নিজের ঈদের জামাটা ওনাকে দিয়ে দেয়। লোককে জামা পেয়ে অনেক খুশি হয় এবং খুশিতে কান্না করে দেয় এবং বলতে থাকে, আল্লাহ তোমাকে অনেক মঙ্গল করুক এবং তোমার সকল খুশিগুলোকে পূর্ণ করে দেবে। রিয়াজ তখন বুঝতে পারে প্রকৃত সুখ লুকিয়ে থাকে অন্যকে সাহায্য করার মধ্যে। রিয়াজ এবার একটু ক্লান্ত, কিন্তু মন থেকে বলল, এটা ঠিক,
কিছু ভালো কাজ তো করতে পেরেছি। কিন্তু আমার বাবা তো ফিরল না। সে প্রায় বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা আসবে। ঠিক তখনই রিয়াজ হঠাৎ শুনতে পেল, রিয়াজ। সে ঘুরে তাকাল আর দেখল তার বাবা দাঁড়িয়ে আছে। রিয়াজ অবাক হয়ে বলল, বাবা, তুমি তো ফিরে আসনি। তার বাবা হেসে বললেন, ঈদ মানে শুধু নতুন জামা আর মিষ্টির জন্য নয়। ঈদ হলো একে অপরকে ভালোবাসা, সহায়তা এবং একসাথে আনন্দ ভাগ করে নেওয়া। রিয়াজ ঘরের ভিতর গিয়ে দেখতে পেল তার বিছানার উপর নতুন জামা ও জুতো রাখা আছে। সে অনেক বেশি খুশি হল এবং সে বুঝতে পারল ঈদ মানে শুধু মিষ্টি বা জামা নয়, এটি হলো একে অপরকে সাহায্য করা, ভালোবাসা ভাগ করে নেওয়া এবং একসাথে সময় কাটানো। আসল ঈদ হলো একে অপরকে ভালোবাসা।